এখন আলহামদুলিল্লাহ কবুতরটা মোটামুটি সুস্থ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। কিলোমিটার পাল্লা দেওয়ার পরে নেক্সট পাল্লাটাই হবে হচ্ছে 45 কিলোমিটার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যেখানে আছি সেটা হচ্ছে আমাদের রাজেন্দ্রপুর চৌরাস্তা। গত 8 তারিখে আমরা এখানে একটা পাল্লা দিয়েছিলাম, আমাদের 7টা-8টা কবুতর এখান থেকে পাল্লা দিয়েছিলাম। এই যে হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা, এই যে হচ্ছে রাজেন্দ্রপুরের যেই আপনার স্তম্ভটা সেইটা। এবং 8 তারিখের পাল্লার পরে আমরা 12 তারিখ একটা পাল্লা দিয়েছিলাম 25 কিলোমিটার। ওই পাল্লা থেকে আমাদের 5টা কবুতর এসেছিল। এবং আজকে আমরা এর মাঝখানে আমাদের একটা কবুতরকে খুব বাজেভাবে আক্রমণ করছিল, আপনারা দেখতে পাচ্ছিলেন। ওই কবুতরটা হচ্ছে এখানে আছে, আমি আপনাদেরকে দেখাবো। এবং এখান থেকে আসলে আজকে কবুতর ছাড়ার উদ্দেশ্য একটাই, আমরা এবার নিয়ত করেছি হচ্ছে আমাদের যে কবুতরটাকে বাজে মেরেছিল কবুতরটা কিন্তু আমাদের না, মানুষের কবুতর। তো ভাবলাম যে আসলে বাসায় রেখে কি লাভ, ওকে পাল্লা দিয়ে যতদূর মধ্যে টিকলো, না এলে পড়ে গেল, সমস্যা নাই। সো 12 তারিখের পাল্লার পরে কবুতরটা খুবই অসুস্থ ছিল, অনেক বাজেভাবে আক্রমণ করছিল, ওটারে আপনি দেখছিলেন হয়তোবা। সো আক্রমণ করার পরে এখন মোটামুটি একটু সুস্থ আছে, ও বাসায় 1 সপ্তাহের মতো ভালো ফ্লাই করছে। সো এই কবুতর তিনটাকে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে 45 কিলোমিটার, যেটা হচ্ছে আপনার গাজীপুর শালনা থেকে আপনার উত্তর দিকে ময়মনসিংহ হাইওয়ে রোডে অবস্থিত। ভালুকা থেকে আগামী 28 তারিখ বা 29 তারিখ বা নেক্সট পাল্লাই আমাদের আজকের এই 10 কিলোমিটার পাল্লা দেওয়ার পরে নেক্সট পাল্লাটাই হবে হচ্ছে 45 কিলোমিটার, ডিরেক্ট আপনার জাম্প হবে। আমি আসলে এই জন্য আজকে কবুতরগুলোকে 3টা কবুতর এনেছি। ওই 8 তারিখের পাল্লা এখান থেকে এই রাজেন্দ্রপুর থেকে একটা কবুতর পড়ে গেছিল, সেটা হচ্ছে আমাদের একটা সুন্দরী লাইনের মাঝে। ওইটা যাওয়ার পর আমাদের 6টা কবুতর হয়েছে। ওই 6টা কবুতর থেকে আসলে 3টা কবুতরকে আমি নিয়ে আসছি, আর 3টা কবুতর আপনার বাসায় রেখে আসছি। ওদেরকে নিয়ে মানে রেখে দিব, ওদেরকে আর পাল্লা কাল্লা করবো না। এই 3টা কবুতরকে এই বছর আসলে ব্যক্তিগতভাবে পাল্লা করব। আসলে আমি কোনো টুর্নামেন্টও খেলবো না, মানে অন্য কোনো কিছু করার ইচ্ছা না। জাস্ট কবুতরগুলোকে পরীক্ষামূলক ভাবে আসলে পাল্লা দেওয়ার মানে পাল্লা দিয়েছি আমি। পরে যায় আসলে কিছু করার নাই। আর দেখা যাক, হয়তোবা বাসায় যেতে পারবে। আমার কবুতরের প্রতি ভরসা আছে বরাবরের মতোই। এখন আলহামদুলিল্লাহ কবুতরটা মোটামুটি সুস্থ আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে কবুতরটা আমাদের, এই 3টা কবুতর, এটা হচ্ছে এই যে সামনের যে কবুতরটা, এই যে এই কবুতরটা, এটা হচ্ছে আমাদের ওই মানে ওর মাই আমাদের 9 তারিখে 9 দিন পরে বাসায় আসছে। একই একই ব্লাড লাইন এইটা, আর হচ্ছে যে খাকি মাদিটা। এর কবুতরগুলো আজকে ছাড়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের কবুতরগুলো ছাড়া হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। এই কবুতরগুলো, এই 3টাকে ইনশাআল্লাহ যদি আজকে বাসায় যায়, ওদেরকে হয়তো বা পরবর্তী পাল্লাটা একেবারে ডিরেক্ট 45 কিলোমিটার দিতে পারি। এই যে 3টা কবুতর, এই হচ্ছে আমাদের 3টা কবুতর। এবং এ হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কবুতর 3টা। ওরা ওই যে পাখা ঠিক করতেছে, এতক্ষণ খাঁচায় থাকার কারণে ওদের পাখার মধ্যে একটু মানে অগোছালো হয়েছিল, এই পাখাটা আর কি ঠিক করতেছে। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। দেখা যাক ওরা আজকে বাসায় যায় কিনা। বিশেষ করে ওই 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 কবুতরটা আমাদের, এই যে এই কবুতরটা, বিশেষ করে আমাদের এই বাজে মারা কবুতরটা, দেখা যাক। সো দেরি না করে চলুন কবুতর গুলো উড়িয়ে দেই। মাশাআল্লাহ, যে কবুতর গুলো ফ্লাই করে দিয়েছে অলরেডি। ওই যে ওই পাশে চলে গেছে। তাহলে জানি না কি হয়, আপনারা সবাই দোয়া করবেন কবুতর 3টার জন্য। কবুতর 3টা যাতে বাসায় যেতে পারে, ওদেরকে পরবর্তী পাল্লা যাতে
দিতে পারি। ওই যে ওইখানে আমাদের কবুতর তিনটা, ওই যে ওই পাশে, এখান থেকে আর দেখা যাইতেছে না হয়তোবা। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমাদের 3 নাম্বার কবুতর এইমাত্র চলে আসলো আজকে রাজেন্দ্রপুর থেকে। আবার এই হচ্ছে আমাদের সেই কালদম কবুতরটা, যেটা বাজের আক্রমণের শিকার হয়েছিল। ও চলে আসছে। এবং আমাদের এই যে কবুতরটা এইমাত্র আসলো, এখন বাজতে হচ্ছে 12টার মতন, ওই যে মাত্র আসলো। আর এই যে কবুতরটা, ও আসছে 9:30টার দিকে, ভিডিও করতে পারি নাই। এই যে আমাদের এই কবুতরটা, আলহামদুলিল্লাহ 3টা কবুতরই চলে আসলো। আপনারা সবাই দোয়া করবেন এই 3টা কবুতরের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।